নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই মুখের স্বাদ ফেরানোর জন্য একটা রেসিপি। এখন তো শীতকাল, বাজারে মূলো, পেঁয়াজকলি, ধনেপাতা, শিম, বেগুন অফুরন্ত পাওয়া যায়। আর তেমনি তার সঙ্গে কিন্তু সর্দি, কাশি, জ্বর এগুলোও লেগে আছে মানুষের সব সময়। এই সময়টাতে ঋতু পরিবর্তনের সময়, তাই মুখে অনেকেরই অরুচি হয় এই সময়। তাই মুখের রুচি ফেরাতে আমার আজকের এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। সমস্ত সবজি আমি কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে, লঙ্কাও কেটে রেখেছি, নিয়ে নিয়েছি আলু কুচি কুচি করে নিয়ে নিয়েছি, আর ধনেপাতা, পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছু। কড়াই ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এইটা রান্না করতে গেলে একটু সর্ষের তেল দিতেই হবে, আপনারা কম তেলেও রান্না করতে পারেন, তাতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তেলটা যখন ভালো করে গরম হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালি জিরা। এবার এই কালি জিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ। এখানে আমি ছোট ছোট 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অসাধারণ কিন্তু এই রেসিপিটি হয়। যারা নিরামিষ খেতে চান তারা যদি পেঁয়াজ না দিয়েও রান্না করেন তাহলেও কিন্তু খেতে খুবই ভালো হবে। তবে পেঁয়াজ দিলে পরে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। পেঁয়াজটা একটু হালকা করে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়েও আমি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে সম্পূর্ণ লাল করে ভাজবো না, মোটামুটি 2 মিনিট মতন একটু ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি এখন। আলুটা আমার ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিভিন্ন রকমের কেটে রাখা সবজি। এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজকলি, মূলো, বেগুন, শিম। এগুলোকে আমি ঢেলে দিচ্ছি, দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবেই কাঁচা লঙ্কা এর মধ্যে ইউজ করবেন। এর মধ্যে কোনো রকম মশলা ইউজ করতে হয় না। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব যেরকম পরিমাণে লবণটা খান সেই স্বাদ অনুযায়ী লবণ। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি অপূর্ব স্বাদের এই রেসিপি। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা যেরকম যে মিষ্টি পছন্দ করেন সেরকমভাবেই দেবেন। যারা মিষ্টি পছন্দ করেন না তারাও দেবেন, কারণ চিনিটা দিলে কিন্তু এটার একটা আলাদা সুন্দর স্বাদ হয়। অল্প করে দেবেন তারা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, তারপরে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। আর যখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। এই অবস্থায় 5 মিনিট রেখে আমি কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তলারটা একটু ওপরে দিয়ে দিচ্ছি। এই ভাপে ভাপে সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে আবার ঢাকাটা আমি খুলে দিচ্ছি। মিডিয়াম আঁচেই এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, এপিট ওপিট করে। সুন্দর কালার চলে আসবে, লাল কালার। তার মধ্যে আমি এবারে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেব। বেশ খানিকটা ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ধনেপাতাটা দিয়ে 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নামিয়ে দেব। তবে যারা যারা নিরামিষ খান বা মাছ খান না তারা এই রেসিপিটা এইভাবে বানাবেন। আর যারা যারা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমি আরেকটাভাবে দেখাচ্ছি। আমার কিন্তু এর আগেও মাছ দিয়ে সুন্দর রেসিপি শীতের আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, আমার ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। আমি কাচকি মাছ নিয়ে নিয়েছি। কাচকি মাছটা কিন্তু সবাই হয়তো চেনেন না, বাংলাদেশের মানুষেরা চেনেন। নদীর উপরে
প্রচুর পরিমাণে খলবল খলবল করে এরা ঘুরে বেড়ায়। খুবই সুন্দর মাছ। এই মাছটা বাজারে গেলে যারা চেনে তারা ঠিক খুঁজে বার করে নিয়ে আসে। একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভালো করে বেছে নেবেন। মাছের মধ্যে কিন্তু প্রচুর ময়লা, শামুক, কাঁকড় এই সমস্ত থাকে, তাই মাছটাকে খুব ভালো করে কিন্তু বেছে তারপরে কিন্তু নুন হলুদ মাখিয়ে এবার আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে আগে। তারপরে এর মধ্যে তেল দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে সব আমি এর মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। তারপরে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আগে একটু উটপিট ছড়িয়ে নিচ্ছি। ভালো করে এপিট ওপিট করে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি আমি। অল্প তেল যেহেতু, তাই চারিপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেল। এবারে করে রাখা সবজিটা আমি এর মধ্যে ঢেলে ভালো করে মিনিট 3 একটু ভাজা ভাজা করে নেব, যাতে মাছগুলো সুন্দর করে সবজির সঙ্গে মিশে যায়। আবার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আর বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন। এবার আমি এটা পাত্রে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মুখরোচক চচ্চড়ি। চুনো মাছের চচ্চড়ি বলতে পারেন, কাচকি মাছের চচ্চড়ি বলতে পারেন, আর আরেকটা হচ্ছে নিরামিষ চচ্চড়ি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।